আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমি একটা কথা বলতে চাই বাংলাদেশ সরকারে, যে দেখেন, বাংলাদেশ ইন্ডিয়ার থেকে যে বাংলাদেশের যে আছে এটা উঠে দেওয়া হোক। কারণ ইন্ডিয়ার ভিতর আমাদের মুসলমানদের এত অত্যাচার করতেছে। এক মূর্খ ওই যে নেতা আছে না, অমিত শাহ না কি নাম, সে বলেছে মুসলমানেরা আমাকে ভোট দেয় নাই। মুসলমানদের বাড়ি ঘর সব তছনছ করে দিতেছে। একজন মুসলমান বাংলাদেশের কাছে সাহায্য চাইছে, যে দেখেন আমার বাড়িঘর সব ভাঙচুর করছে, আমি কিভাবে থাকবো, কি খাবো, কিচ্ছু নেই, আমাদের সাহায্য করেন। মুসলমানদের উপর অত্যাচার করতেছে এই ইহুদির বাচ্চা, হিন্দু মালওয়ানের বাচ্চা, মুদির বাচ্চা। মুদি তোর জুতা পিটা কর্ম তড়ালে, তুই মুসলমানের উপর আঘাত করেছস, কাটার বাচ্চা। আমরা দেখেন, আমার শেয়ার অপশনে যা দেখবেন, কয়েকদিন আগে আমার বগুড়াতে হিন্দুদের হরিবাসর হলো। ইন্ডিয়ার থাকা ওই ওদের কি শিক্ষাগুরু না কি বলে, ওদেরকে আনা হয়েছে, আমাদের ইনভাইট করছে। আমরা নিজেরা থাইকা 3 দিন সুষ্ঠু মতন এই হরিবাসর পার করে দিয়েছি, আমরা নিজেরা থাইকা। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এটাই হলো মানব ধর্ম। আমরা ওখানে নিজেরা শুনি, নিজেরা দেখি, সব কিছু করি, কিন্তু হিন্দুদের উপর আঘাত করি না। আর তোরা মুসলমানদের উপর আঘাত করতেছস। ইন্ডিয়ার দূতাবাস যে বাংলাদেশে আছে, ওদের আটকায় রাখা হোক এবং জুতা ফিটা করে ব্যয় করে দেওয়া হোক। কারণ মুসলমানের উপর এইরকম অত্যাচার কেন করতেছে তারা? আমার বাংলাদেশে আমরা হিন্দুদের উপর কোনো অত্যাচার করি না। কি বললাম, আমার বগুড়াতে হরিবাসর হলো 3 দিন। ইন্ডিয়ার থেকে ওদের শিক্ষাগুরুকে এনেছে। আমরা নিজেরা থাইকা, আমার শেয়ার অপশনে দেখেন আছে, আমরা নিজেরা থেকে 3 দিন এই হরিবাসরটা সুষ্ঠু করে বিদায় করে দিয়েছি। আমরা তাদের পাশে থাকি, হিন্দুদের পাশে আমরা থাকি। আমরা মুসলমান এমন একটা ধর্ম, শান্তির ধর্ম। যে ধর্মই করুক, তাদের ব্যক্তি আমরা জোর করব না যে তোমরা আমাদের ধর্মতে আসো। তবে তাদের যাতে কোনো সমস্যা না হয়, তাদের উপর কেউ অত্যাচার জুলুম নির্যাতন না করে, সেটা আমরা দেখি, বা অন্যায় না করে, এটা আমরা দেখি। এটাই আমাদের ধর্ম, আমাদের মুসলমানের ধর্ম। আর তোরা কী করছো? কালকে ভোট হয়ে গেছে, অসংখ্য অসংখ্য মুসলমানের বাড়ি ঘর ভেঙ্গা চুরা বিলীন করে দিয়েছে তারা। এটা কি হিন্দুদের ধর্ম? এটা মুদির গালে জুতা মারা দরকার। মুদি পাহাড়েও ঢাকে না। পাহাড় সমান পাপ হলে তোর ধ্বংস আছে, তোর ধ্বংস একদিন হবে। আর এই যে ইন্ডিয়া হিন্দুত্ববাদী, এই যে ইসরায়েল ফিলিস্তিনি আল-আকসা মসজিদ একদিন স্বাধীন হবে, এখান থেকে মুসলমান ইসলামের নিশান উড়ে এই ইন্ডিয়ায় যাবে। তোদেরকে হাতে দড়ি বাইধা নিয়ে যাবে আল-আকসা মসজিদে, তোদের বিচার হবে। এই ইতিহাস জানস? ইতিহাস তোরা জানো? এই ইন্ডিয়ার বিচার হবে। এই আল-আকসা মসজিদ থেকে, ফিলিস্তিন থেকে আয়সা ইসলামের নিশান নিয়ে আসা তোদের বিচার করবে, এবং হাতে দড়ি লেগে নিয়ে যায় আল-আকসা মসজিদে তোদের বিচার করবে। তোরা যে মুসলমানের উপর আক্রমণ করতেছস, ঘর বাড়ি জ্বালান, বাংলাদেশের কোন জায়গায় এমন আছে প্রকাশ্য এমন করে? আমারে দেখা রাজনীতিক মূল্য রাজনীতির মূলক ওরে দোষ দেওয়ার জন্য হয়তো ভাঙচুর করে রাতের অন্ধকারে, কিন্তু এরকম প্রকাশ্যকে ভাঙচুর করে। তাই বলতে চাই বাংলাদেশ সরকারে, বাংলাদেশে যে ইন্ডিয়ার দূতাবাস আছে, এই দূতাবাস সিলগালা করে দেওয়া হোক, ওদেরকে বিতাড়িত করা হোক। আমার এই ভিডিওর সাথে একমত থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। ধন্যবাদ।